১২ মাসে ১৩ পার্বণ, যার অর্থ ১২ মাসে ১৩ উৎসব। এই প্রাচীন বাংলা প্রবাদটি উদযাপনে নিমজ্জিত সংস্কৃতির চেতনাকে নিখুঁতভাবে ধারণ করে। ১০ বছর বয়সী রিয়া, যে গ্রীষ্মকাল বাংলার একটি শান্ত গ্রামে তার পৈতৃক বাড়িতে কাটাচ্ছিল, তার জন্য এটি ছিল একটি জীবন্ত বাস্তবতা। তার দাদি, অথবা আইতা, যাকে তিনি ভালোবেসে ডাকতেন, ছিলেন গল্প এবং ঐতিহ্যের একটি চলমান বিশ্বকোষ। এই বছর রিয়ার গ্রীষ্মকালীন প্রকল্প ছিল ১২ মাসে ১২ রূপে মা দুর্গা। বাংলা ক্যালেন্ডারের ১২ মাস জুড়ে পূজা করা দেবী দুর্গার ১২ রূপ সম্পর্কে জানা। চৈত্র মাসের মার্চ-এপ্রিল এক স্নিগ্ধ সন্ধ্যায় পাঠ শুরু হয়েছিল। আয়তা ব্যাখ্যা করেছিলেন যে এই মাসটি খাদ্য ও পুষ্টির দেবী মা অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। রিয়াকে এক প্লেট ভাপানো ভাত ও ডাল পরিবেশন করার সময় তিনি বলেন, মা অন্নপূর্ণা নিশ্চিত করেন যে কেউ কখনো ক্ষুধার্ত না থাকে। তিনিই সেই মা যিনি তার সমস্ত সন্তানের ভরণ পোষণ করেন। বৈশাখ মাস এপ্রিল থেকে মে মাসে আসার সাথে সাথে বাতাস ফুলের সুবাসে ঘন হয়ে উঠবে। আইয়েতা রিয়াকে বললেন, এই মাসটি সুগন্ধের দেবী মা গন্ধেশ্বরীর জন্য। রিয়া মুগ্ধ হয়ে দেখত যখন তার দাদি সন্ধ্যার প্রার্থনার জন্য চন্দনের পেস্ট গুঁড়ো করে। মিষ্টি সুবাস তাদের ছোট্ট ঘর ভরে দেয়। জ্যৈষ্ঠে মে জুন গ্রীষ্মের রোদ তীব্র হলে করুণা, পবিত্রতা এবং সৌন্দর্যের দেবী মা গৌরীর পূজা করা হতো। আইতা মহাগৌরীর গল্প বলতেন, যিনি ভক্তদের পাপমুক্ত করেন এবং তাদের মুক্তি লাভে সাহায্য করেন বলে বিশ্বাস করা হয়। তাকে প্রায়শই শাড়ির উপর চড়ে সাদা ও সোনালী পোশাকে সজ্জিত দেখানো হয়। আষাঢ়ের জুন জুলাই বর্ষার মেঘ তাদের সাথে করে নিয়ে আসে মা কামাখ্যার প্রতি শ্রদ্ধা, যিনি একজন শক্তিশালী তান্ত্রিক দেবী, যিনি আকাঙ্ক্ষার প্রতীক। আইতা আসামের বিখ্যাত কামাখ্যা মন্দির সম্পর্কে নীরবে কথা বলতেন, যা সবচেয়ে পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে একটি। বর্ষার কেন্দ্রস্থলে শ্রাবণ মাসে জুলাই আগস্ট তারা শক্তি এবং প্রেমের দেবী মা পার্বতীর পূজা করত। তিনি হলেন ভগবান শিবের ঐশ্বরিক পত্নী এবং গণেশ ও কার্তিকের মা। ভাদ্র মাস অর্থাৎ অগস্ট সেপ্টেম্বর মা তারার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল, যিনি পার্বতীর তান্ত্রিক রূপ এবং আদিশক্তির এক রূপ, আদিশক্তি। আইতা ব্যাখ্যা করেছিলেন যে মা তারা হলেন বিপদ থেকে রক্ষাকারী এবং এই মাসে তার উপাসনা তার ঐশ্বরিক সুরক্ষা নিয়ে আসে।
এরপর এলো বহু প্রতীক্ষিত আশ্বিন মাস, সেপ্টেম্বর অক্টোবর, দুর্গাপূজার সময়। এই মাসে সর্বাধিক পরিচিত রূপ মহিষাসুরের বধকারী স্বয়ং মা দুর্গার উদযাপন করা হতো। ঢাকের ঐতিহ্যবাহী ঢোল এবং দেবী ও তার সন্তানদের সুন্দরভাবে তৈরি মূর্তি ধারণকারী বিশাল মণ্ডপের দৃশ্যে পুরো গ্রাম প্রাণবন্ত হয়ে উঠত। পড়িয়া বিপদে ডাকে দেবগণ। জমকালো উৎসবের পর কার্তিক মাস, অক্টোবর-নভেম্বর ছিল ভয়ঙ্কর মা কালীর পূজার জন্য। প্রায়শই খুলির মালা এবং প্রসারিত জিহ্বা দিয়ে চিত্রিত আয়েতা ব্যাখ্যা করেছিলেন যে তার ভয়ঙ্কর চেহারা মন্দির ধ্বংস এবং পৃথিবী থেকে অজ্ঞতা দূরীকরণের প্রতীক। অগ্রহায়ণে নভেম্বর-ডিসেম্বরে শীত শুরু হওয়ার সাথে সাথে মা কাত্যায়নীকে সম্মান জানানোর সময় এসেছিল। ঐতারিষি কাত্যায়ন কিভাবে কঠোর তপস্যা করেছিলেন এবং দেবীকে তার কন্যা হিসেবে জন্ম দিয়েছিলেন তার গল্প বর্ণনা করেছিলেন। নবরাত্রি ষষ্ঠ দিনে পূজা করা হয়, তিনি একজন যোদ্ধা দেবী। পৌষের শীতল মাস ডিসেম্বর জানুয়ারি
ছিল মা শাকম্ভরীর জন্য শাকসবজি ও পুষ্টির দেবী মা অন্নপূর্ণার অবতার। মাঘ মাস জানুয়ারি ফেব্রুয়ারি জ্ঞান, সঙ্গীত এবং শিল্পের দেবী মা সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল। রিয়া এই উৎসবটি বিশেষভাবে পছন্দ করতেন, কারণ তার সমস্ত বই এবং বাদ্যযন্ত্র দেবীর আশীর্বাদের জন্য তার পায়ে অর্পণ করা হতো। অবশেষে ফাল্গুনে ফেব্রুয়ারি মার্চ বসন্ত আসার সাথে সাথে তারা মা শীতলার পূজা শুরু করে, যিনি গুটি বসন্তের মতো রোগ নিরাময় করেন এবং অন্যান্য অসুস্থতা থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। তার নামের অর্থ শীতলতা, যা তার প্রশান্তি এবং আরোগ্যের শক্তিকে নির্দেশ করে।